জীবনের শুরু, ঠাকুরকে নিয়ে জীবনের শেষ। এই জন্যই তো ভোরবেলায় আমরা ইষ্টভৃতি করি, আবার দিনের শেষে আমরা হাত পা ধুয়ে যখন বিছানায় উঠি আমরা নাম ধাম করে ঠাকুরের নাম করেই তো আমরা শেষ করি। সেই জন্য আমার মনে হলো যে আজকের এই চতুর্থ বর্ষ মাতৃ সম্মেলনে আমাকে আহ্বান করেছেন মায়েরা, আমি এখানে এসেছি। আমি তিনবারই করলাম, আবার এবার শঙ্করীদির বলাটা আমি ফেলতে পারলাম না। আপনারা সকল মায়েরা আছেন, অপেক্ষা করছেন। খুব ছোট করেই আমি শেষ করব, বেশিক্ষণ আমি এখানে কথা বলবো না। আপনারা সবাই সবকিছু জানেন, কিন্তু এই জিনিসটা আমি শুরু করলাম এই কারণে যে আমি যদি বলি তাহলে হয়তো কনফিউশনটা দূর হতে পারে লোকের, যে ট্রেনে, বাসে, ট্রামে আমরা যেখানে বেরোচ্ছি সেখানে আমরা গুরুর জয় বলছি, এটা এত নিন্দনীয় কেন? দীক্ষিত অদীক্ষিতদের কাছ থেকে আমি আশা করতে পারি, তাও তারা জিজ্ঞেস করবে কেন গুরুর জয়। আমি সুন্দর করে বলবো, সুন্দর করে কথা বলাতে হয়তো লোকে বুঝতে পারবে, কারণ সুন্দরের জয় সর্বত্র। সুন্দর করে যদি আপনারা বুঝিয়ে বলেন তা সবকিছুই শেষ কথা, সবাই শুনবে। কিন্তু দীক্ষিত লোকেদের মধ্যেও কোনো পোস্ট করা হলো, মেসেজে জয়গুরু লিখলে, তাতেও মন খারাপ কেন? ঠাকুরকে নিয়ে তো আমাদের চল, আমরা তো জীবন পেয়েছি ঠাকুরের জন্য, আমাদের কর্ম করছি আমরা, ঠাকুর আছেন, ঠাকুর আমাদের কর্ম করাচ্ছেন, আমরা কর্ম করছি, তাহলে সেখানে তার জয় করাটাই তো উচিত। এটা তো গেল জয় গুরু প্রসঙ্গ। যাই হোক, এইবার আমার একটা কথা, যে ঠাকুরের কাজ মানেটা কি? ঠাকুরের কাজ মানে হচ্ছে ব্যাকুলতা। যদি আমরা ব্যাকুল হই, আমরা ঠাকুরের কাজ করার জন্য যে ব্যাকুলতাটা আমাদের আসবে, তখনই কিন্তু ঠাকুরের কাজ ভালো হবে, নাহলে কিন্তু ঠাকুরের কাজ হবে না। যজন যাজন ইষ্টভৃতি করলে কাটে মহাভৃতি, ঠাকুর বলেছেন। আমরা সেটা হয়তো করছি, মনে হচ্ছে যে আমরা যাজনে বেরোলাম, ভালো করে যাজন করলাম, কিন্তু আমাদের মধ্যে দেখা গেল যে আচ্ছা গেলাম সঙ্গে, গল্প করলাম, আবার চলে আসলাম। কিন্তু এটাতে কি প্রকৃত যাজন হলো? যাজন মানে আমি যেটা বলবো লোককে সেটা যেন আমি নিজে করতে পারি, এবং আমার নিজের চলার সঙ্গে, আমার নিজের বলার সঙ্গে, আমার নিজের স্বভাবের সঙ্গে সেটা যেন আমি পুরোপুরি একত্রিত হই, তারপর আমি অপরকে বলবো। নিজের দোষ থাকলে অপরকে বলা যায় না, সেরকম আমরা, আমি বলতে চাইছি আপনাদের কারোর দোষ আমি বলছি না, আমি বলতে চাইছি আমরা যাজনে বেরোনোর আগে নিজেদেরকে ক্লিয়ার করব যে আমরা সত্যি সত্যি ঠাকুরের দীক্ষিত, আমরা মানুষের সঙ্গে ঠিক ব্যবহার করি তো, দুর্ব্যবহার করে কাজ করা যাবে না। কারণ কাউকে আমার সাবঅর্ডিনেট ভাবা যাবে না তো, কেউ সাবঅর্ডিনেট না তো, কেউ চাকর না আমার। সবাই ঠাকুরকে ভালোবাসে, আপনারা ঠাকুরকে ভালোবাসেন, আমি ঠাকুরকে ভালোবাসি। আপনাদের আমাদের উদ্দেশ্য এক, কি না? জগতের পরম উদ্দাতা, মানুষের পরম উদ্দাতা শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রকে প্রতিষ্ঠা করায় আমার আপনার জীবনের মূল ধর্ম। দীক্ষা সংকল্প প্রথম সংকল্পতে তাই আছে। তা আমরা সেটা মেনে চলতে গেলে আমরা তার কথা শুনবো, তার বই পড়বো, তিনি যে যেগুলো বলেছেন সত্যানুসরণ, তার হস্তলিখিত গ্রন্থ, শুধু সেটা অনুসরণ করলেই আমরা পারবো। কিন্তু আরো যা যা বই আছে, আলোচনা প্রসঙ্গ, যত দিকরক্ষী যারা যারা লিখেছেন তার বাণীগুলো আমরা মেনে চলবো। বাণী পোস্ট করছি কিন্তু নিজের আমরা আচরণে করছি না, সেটা আমরা করব না। আমরা প্রত্যেকে সৎসঙ্গীরা, আমি, আপনি, আপনারা সবাই, আমরা তো কর্মী। আমরা কর্মী হিসাবে ঠাকুরের সমস্ত বাণীগুলো মেনে চলবো, জীবনের সঙ্গে আমরা মেনে চলবো, এবং সেইগুলো আমরা প্রকৃতপক্ষে করার চেষ্টা করব। আর এগুলো করতে পারলে, নিজের জীবনের সঙ্গে করতে পারলে, যখন আমরা বাইরে যাব আমাদের যাজনটা ভালো হবে। আমরা দীক্ষার জন্য যাজন করব, আমরা ডিপি ওয়ার্কস করব। আমার বড়দা শ্রী শ্রী আচার্যদেব বলেছেন ডিপি ওয়ার্কস করতে আপনাদেরকে, আমরাও আমাদের মতন করছি, আপনারা আপনাদের মতন করছেন, কিন্তু ডেটা আপডেট হচ্ছে, সবাই বোঝা যাচ্ছে। সব দীক্ষিত লোকেরা এতদিন আমরা জানতাম না যে হয়তো দীক্ষিত ইষ্টভৃতি করছে না। কত সুন্দর এটা একটা কথা, আমি যেটা গত বছরও বলেছি মায়েদের, যে আপনারা কি সুন্দর ডিপি ওয়ার্কস করছেন, এটা দেখলেও ভালো লাগে। কিন্তু এই ডিপি ওয়ার্কস করতে গেলে যাজনের প্রয়োজন, আর যাজনটা প্রতিদিন, প্রতি নিত্য নৈমিত্তিক আমাদের যাজন করতেই হয়। আমরা এর সঙ্গে যুক্ত থাকি। কোনো বাড়িতে একটা লোক আসলো, ঠিক করে কথা বলাটাও যাজন, তাকে ঠিক করে খেতে দেয়া, তাকে আপ্লুত করে আন্তরিকতায় টেনে নিয়ে যাওয়া, তাহলে নয় সে বাইরে গেলেই বুঝবে যে আচ্ছা এই মাটি আমার সঙ্গে খুব সুন্দর করে কথা বলেছেন। আমি আপনাদের কথা বলছি, আমার কথাও বলছি।
আর তখন তার মনে হবে কোন ঠাকুরের দীক্ষিত, এরা কারা, এই মারা যে আমাদের বাড়িতে আসলো, আমাদের যে শুনেছেন যে আমরা ইষ্টভীতি করতাম এখন করছি না, আচার্যদেব বলেছেন যেতে, আচার্যদেব কি বলছেন, পরিপূরক হয়ে ওঠেন ঠাকুরের। যদি আমরা পুরোপুরি ঠাকুরকে ভালো না বাসি, মন দিয়ে প্রাণ দিয়ে দুবেলা প্রার্থনা না করি, নাম ধ্যান না করি, তাহলে আমাদের মন থেকে এটা বেরোবে না। আর মন থেকে বেরোলে যেমন চোখ মুখ চকচক করবে, ওই লোকটি দেখেও আপনাদেরকে ভালোবাসবে, কি মাদের কি বাবাদের, যে বাহ, এরা কারা এসছেন, কোন ঠাকুরের দীক্ষিত, আচ্ছা ঠিক আছে মা আমি দীক্ষা নেব, আমি দীক্ষা নিয়ে ছেড়ে দিয়েছি, আমি আবার দীক্ষা নেব। তখন আমরা সাকসেসফুল হব, প্রতিটা লোক আমরা ঠাকুরের হয়ে উঠবো। আর আমরা যখন প্রতিটা লোক ঠাকুরের হয়ে উঠবো, পৃথিবীটা যখন প্রতিটা লোক আমরা দীক্ষিত ঠাকুরের, কত মজা কত আনন্দ। সব আমাদের আত্মীয়, আমরা নিজেরা নিজেদের রক্তের সম্পর্ক না, কিন্তু আমি সব মাতৃ সম্মেলনে বলি যে আমরা সবাই সবার পরম আত্মীয়। এই জন্য কিছুদিন আগে জনৈক দাদা এই আত্মীয়তা নিয়ে একটা কবিতা লিখেছিলেন, আমার এত ভালো লেগেছে। আমি নিজে পোস্ট করি, তারপর হয়তো আমি সময় পাই না, কারণ সংসারের মধ্যে থেকে সবটা ব্যালেন্স করাই তো সব, এটাই কথা অ্যাকচুয়ালি। তা যখন আমি আমার পোস্টটা করে যাদের দেখি ভালো ভালো পোস্ট আমি লাইক করি, সবাই পরমপিতার সন্তান, আমার সবাইকে সেজে গুজে দেখতে ভালো লাগে, আমি লাইক করি। যাদের গান পোস্ট করেছে গানগুলো শোনার চেষ্টা করি, লেখাগুলো পড়ার চেষ্টা করি, অনেক সময় আমি কিন্তু তাদের ফেসবুকে গিয়েও আমি তাদের লেখাগুলো যেগুলো পড়া হয়নি দেখি তো কি লিখেছেন তারা, সেগুলো আমি দেখি। এবার শেয়ার করা মানে যে আমার সেই লেখাগুলোই ভালো লাগছে তা না, যতটা পারি শেয়ারটা করি, নাহলে তো আমিও প্রত্যেকদিন শেয়ার করলে আমিও ভরে যাবে আমার ফেসবুক। তা তিনি এটা লিখেছিলেন, তিনি মানে আমার ভাই সমূহ, আমি তার সঙ্গে এটা গল্পও করছিলাম, তারপরে দেখলাম তার এই পোস্টটা আমি এটা শেয়ার করেছি, আমার খুব ভালো লাগবে যদি আপনারা দেখেন, খুবই ভালো লেখা, যে আমরা সবাই সবার আত্মীয়, আমরা শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের পরিবার, আমরা সৎসঙ্গী। আর প্রতিটা সৎসঙ্গের নির্দিষ্ট একটা লোক থাকার দরকার, তাই না? প্রতিটা অনু মানে যেগুলো আমরা একটা জায়গা, তার একটা নির্দিষ্ট একটা গুরুজন থাকার দরকার, যেমন বাড়ির হেড অফ দ্য ডিপার্টমেন্ট থাকার দরকার, যে শ্বশুর হোক, শ্বশুর মারা গেলে শাশুড়ি হোক, শাশুড়ি শ্বশুর নেই বড় ভাসুর হোক, বা কেউ যদি নিউক্লিয়ার ফ্যামিলি থাকে আলাদা, তাহলে সেই ফ্যামিলিরই লোক হোক, একটা গুরুজন। আমি কথা বলছি আমার হেডফোন খুলে যাচ্ছে, আমার অভ্যাসই নেই হেডফোন দিয়ে কথা বলার, মানুষের সঙ্গে সহজ সরল ভাবে কথা বলার আমার অভ্যাস, আমার বাড়িতে আপনারা আসেন আমি কথা বলি, গল্প করে আমি খুব খুশি হই, বারবার হেডফোনটাকে ঠিক করতে গিয়েই আমার অসুবিধা হয়ে যাচ্ছে। যাই হোক, আপনারা যতদূর শুনতে পাচ্ছেন আমি চেষ্টা করছি যাতে আপনারা শোনেন, এতক্ষণ ধরে বসে আছেন। তো সেই গুরুজন থাকার দরকার, তাহলে আমরা তার কথা মেনে চলি, মান্যতা আসে। আমরা ভ্যারাইটি লোক ভ্যারাইটি কথা বলছি, আনন্দ পাচ্ছি, আচ্ছা আমি আজকে বলছি যে না আজকে খাওয়া হোক, কেউ বলছে না না আজকে এই খাওয়াটা হোক, কেউ বলছে আজকে সিনেমা দেখা হোক, কেউ বলছে আজকে ছেলেরা পাস করেছে ঢোল সানাই বাজায়, কেউ বলছে সৎসঙ্গ হোক, কিন্তু গুরুজন কি বলছেন তার কথা আমরা মেনে চললে আমাদের মঙ্গল, এবং পারিপার্শ্বিক লোকদের মঙ্গল, সমাজের মঙ্গল, কারণ সমাজ দেখছে তারা মেনে চলে। ঠিক সেই রকমই আমাদের গুরুজনকে, আমাদের গুরুজন শ্রী শ্রী আচার্যদেব, শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের আমরা দীক্ষিত, কিন্তু আমরা জলজান্ত ভগবানকে আমরা পাচ্ছি না। তখন মূর্ত দেবতা তিনি আচার্যদেব, তাকে মেনে চলা আমাদের প্রত্যেকের কর্তব্য। তিনি যা যা বলছেন যা যা করছেন তিনি আচরণ দিয়ে শেখাচ্ছেন বলেই তিনি আচার্যদেব, না হলে তো সবাই হয়ে যেত। সেই জন্য তিনি যখন যা যা বলবেন যা যা করবেন আমরা তার কথা মেনে চলবো। তিনি বলেছেন এটা করতে আমরা এটা করব, তিনি বলছেন ওটা করতে ওটা করব। যেমন তিনি একটা নিউজ বুলেটিন বেরিয়েছিল যে তিনি থাকবেন না, এই গরমে দেওঘরে আসবেন না, তার পিছনে কারণ কি না, ভীষণ গরম, জল কমে যাচ্ছে, আপনাদের অসুবিধা, তার অসুবিধা তিনি দেখছেন না, তিনি তো আছেন, তিনি সব অবস্থায় রাজি আছেন, গাছের তলাও দাঁড়িয়ে থাকতে পারবেন আপনাদেরকে নিয়ে, কিন্তু তিনি এরকম করে জড়িয়ে ধরে আছেন আমাদেরকে, আপনাদেরকে, সমস্ত গুরু ভাই বোনেদেরকে, যারা দীক্ষিত নয় তাদেরকেও, তারাও যদি আসেন তিনি কত সুন্দর করে কথা বলেন। তাদের জন্যই তিনি বলেছিলেন যে আসবেন না দেওঘরে, জলের অসুবিধা। যাই হোক, কেউ শুনেছেন কেউ শুনেনি, বাই দা ওয়ে আমি সেটা বলছি না, কিন্তু আমি বলছি মেনে চলার কথা, তিনি পথপ্রদর্শক।
তাকে দেখে, তাকে শুনে, তার আচরণ দেখে আমরা মেনে চলবো, এটাই আমাদের কর্তব্য। তো তিনি কি বলেছেন? তিনি বলেছেন যে ঠাকুরকে নিয়ে চলতে, ঠাকুরকে নিয়ে গুরুজন, লঘুজন সবাইকে নিয়ে চলতে, আনন্দ করে সবাই মিলে যৌথভাবে ডিপি ওয়ার্কস করতে। আর ডিপি ওয়ার্কস করতে করতেই আমাদের মনে জাগরণ সৃষ্টি হয়, কারণ কিছুর জন্য আমরা করছি। আমাদের কারোর কোনো কাজ নেই, আমরা বাড়িতে বসে আছি, রান্না করছি, ছেলেদের খাচ্ছি, বড়দের খাচ্ছি, সিনেমা দেখতে যাচ্ছি, হাই হ্যালো করছি, ঠিক আছে। কিন্তু কোনো কাজের মধ্যে যদি আমরা থাকি, তাহলে আমাদের মস্তিষ্ক ঠিক থাকে। দেখবেন বাড়িতে কেউ অসুস্থ হয়ে পড়লে কিরকম নিজের মস্তিষ্কটা কাজ করে। এই কাজ করাটাই হচ্ছে আসল ঠাকুরের প্রতি ব্যাকুলতা। ঠাকুরের প্রতি কাজ মানেই ব্যাকুলতা। তা আমাকে কিছু একটা কাজ দিলেন, যে এটা করতে দিতে পারবে, হ্যাঁ, সব অবস্থায় রাজি থাকো, দুঃখ তোমায় কি করবে। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র এটা বলেছেন। তা আমরা সব অবস্থায় রাজি থাকবো, তা তিনি যখন যা যা চাইছেন সেটা আমরা করবো, সেটা করার আমরা চেষ্টা করবো। সেটাতেই আমাদের মঙ্গল। তা একটা আমি ছোট্ট ঘটনা আমি বলছি, আমার সঙ্গে কিভাবে রিলেশন সবকিছু হয়ে যায়। দেখেন আবার পড়ে গেছে আমার হেডফোন, আমি এটা সামলাতেই পারছি না। কথা বলতে বলতে আমার ওইদিকে অ্যাটেনশন চলে যাচ্ছে, কান থেকেই খুলে যাচ্ছে। তা যাই হোক, কিছুদিন আগের ঘটনা, আমি এটা শেয়ার করতাম না, আমি এটা শেয়ার করছি। টাইম 8:31 হয়ে যাচ্ছে, ছোট করেই বলছি। আহ সন্তান মা যে সম্পর্ক হয়, যে বাইরে পড়তে যায় বাচ্চারা, বাইরে থাকে, থাকে ঠাকুর বাড়ির মধ্যেই, আমার গুরুজনেরাও আছেন সেখানে, কিন্তু মা তো মা, মা বাবার সবসময় একটা খারাপ লাগেই, যে আহা সন্তান ঠিক আছে তো, সকাল দুপুর ফোন করছি। কিন্তু জানি বিশ্বাস, বিশ্বাসের কথায় আমি আসছি, যে আমার বিশ্বাস যে আমার ছেলেরা ঠিক ঠিক কাজ করছে, কারণ আমি ছোটবেলা থেকে তাদের শিখিয়ে দিয়েছি যে কোনটায় ভালো কোনটায় খারাপ। কাদা মাখো কিন্তু কাদাটা ধুয়ে বাড়ির ভিতরে ঢোকো, তাহলেই তোমার জয়। সেটা আমি মা হিসাবে আমি তোমার মধ্যে ঠাকুরকে ঢোকাতে পেরেছি, সেটা আমার জয়। বিশ্বাসটা আমি ঢোকাতে পেরেছি। কে কি বললো না বললো তাতে আমার যায় আসে না, কিন্তু বিশ্বাসের কথা আমি এখানে বলছি। কিছুদিন আগে আমার দুই ছেলের এক্সাম চলছে। বড় ছেলে লয়ের লাস্ট এক্সাম, আর ছোট ছেলের 4th সেমিস্টার চলছে, অ্যাপ্লাইড সাইকোলজিতে অনার্স। তা ছোট ছেলের একা পরীক্ষা ছিল, বড় ছেলের ছিল না, ছুটি ছিল। এখন আজকে শেষ হলো ওদের এক্সাম। তা বড় ছেলে যায়নি, ছোট ছেলে গাড়ি নিয়ে বেরিয়েছে নিউ টাউনের মতন জায়গায়। এই গল্পটা আমার বলা উচিত, লিখতে গেলে অনেক বড় হয়ে যাবে। নিউ টাউনের মতন জায়গায় গাড়ি নিয়ে একা আসছে। ক্ষণিকের কোথায় রাতে পড়েছে, ঘুম না থাকুক হোক, বা কিছু একটা ক্ষণিকের কিছু একটা ওর অসুবিধা হয়েছে, অবশ্যই ওর দোষ আমি বলবো। সেটাতে একটা এল দিক থেকে একটা গাড়ি ওর সামনে চলে আসছে, আর পিছন থেকেও গাড়ি, পরপর পরপর। যারা নিউ টাউনে মোটামুটি 11টা 11:30টায় থাকেন, তারা যাতায়াত করেন, বুঝতে পারেন কিরকম ভিড়। ও I-10 চালাচ্ছে, মাথায় বাড়ি কখন আসবো, মা বাবাকে ফোন করবে, সেই ফোন করে দুই ছেলে। ঠিক সেই মুহূর্তে একটা গাড়ি যে এল দিক থেকে এসে ওর সামনে, আর একটা গাড়ি পিছনে, ডিস্টেন্স একদম কম, ধাক্কা লাগবে। আমাকে যখন ও বলছে ওরও গা হাত পা কাঁপছে, পরে এই 6 দিন আগের ঘটনা, তারপরেও দুটো পরীক্ষা ছিল, কিন্তু আমার বিশ্বাস আমার ঠাকুর আমাকে কিভাবে বাঁচিয়ে দিয়েছেন, আমার ছেলেকে বাঁচিয়ে দিয়েছেন, সেই গল্প। তখন রিভু বলছে যে আমার কিছু করার নেই, কারণ সামনের গাড়িটা উল্টাবে, আমার গাড়ি উল্টাবে, পিছনের গাড়ি উল্টাবে। যারা গাড়ি চালান তারা জানেন যে ডিস্টেন্স নেই, এয়ার ব্যাগ বেরিয়ে যেতে পারে, গাড়ি উল্টে যেতে পারে, মা কত কি হতে পারে। ও যখন বলছে আমার বুক দূর দূর করছে। সেই মুহূর্তে ও বললো যে আমি ব্রেক কষা ছাড়া উপায় নেই। 60-এ আছে, কারণ আজকাল লেখাই থাকে তো, 60, 50 এরকম বড় বড় রাস্তায় লেখাই থাকে, সেটা স্কিপ করেনি, ওইরকম ভাবেই চালাচ্ছিল। তো ব্রেকটা কষে না, যে যা হয় কপাল আছে, হয়তো উপরে ব্রিজ থেকেও নিচে পড়তে পারতো। কিন্তু ও যখন ব্রেকটা কষলো, ও বললো আমার একটা কানে চেঁচা আওয়াজ আসলো, আর গাড়িটা একটু স্কিড করে সাইডে চলে গেল। ওই সময় কিন্তু ট্রাক আসতে পারতো, কত কিছু আসতে পারতো, কিন্তু আসলো না। যখন চোখটা খুললো, বললো আমি তো ভাবলাম আমার এয়ারব্যাগ বেরিয়ে গেছে সবকিছু। দেখলো সামনের গাড়িটা এইটুকুনি ডিস্টেন্সে দাঁড়িয়ে আছে, পিছনে গাড়িটা দাঁড়িয়ে আছে, পিছনে আরো জ্যাম, ক ক আওয়াজ করছে। ওর এয়ারব্যাগও বেরোয়নি, পাল্টি খায়নি, ধাক্কা লাগেনি। তা কিছুদিন আগে ওর বাবা গাড়িটা সারিয়ে দিয়েছে ওদের পরীক্ষা বলে, কিছু না, গাড়িটায় কোনো স্ক্র্যাচ লাগেনি। এটা পরম পিতার দয়া।
আমি ওকে বললাম এটা পরম পিতার দয়া, ও জানে পরম পিতার দয়া। আমি এসে ঠাকুরের আসনের সামনে হাঁ হাঁ করে কাঁদলাম। প্রতিটা মুহূর্তে তুমি আছো ঠাকুর, প্রতিটা মুহূর্তে। আমি অন্তর দিয়ে বুঝেছি। আমি আমার ছেলের ক্ষেত্রে প্রতিটা ক্ষেত্রে বুঝেছি। তা এটা বলতে গেলে মা তো আবেগে কেঁদে ফেলবো আমি, আমার গলা চোখড হয়ে আসছে। কিন্তু সেদিন আমি বেঁচেছি আপনাদের আশীর্বাদও, যে আপনারা আমাদেরকে ভীষণ ভালোবাসেন। আমরা ঠাকুর বাড়ির লোকরা যাতে আমাদের কোনো অসুবিধা না হয় এটা সবসময় দেখেন। কত রকম ঝড় ঝঞ্ঝা থেকে আপনারা এরকম করে আমাদের আগিয়ে রাখেন, সেই জন্যই তো আমরা আত্মীয়, সেই জন্যই তো আমরা পরিবার। আর যখন এই বলার কথা আসে আমি বেশি বলি না, লিখি না, কারণ আমার সংসারে আমি একটাই ছেলের বউ, আমার অনেক কাজ আছে, দেখাশোনা করা, বাবাকে দেখাশোনা করা, বরকে দেখাশোনা করা, হোল ফ্যামিলির সঙ্গে মিলেমিশে থাকা, প্লাস গুরু বোন গুরু ভাইরা আসেন তাদের সঙ্গে কথা বলা। কিন্তু আমি যখন বলতে দিই তখন আমার মনে হয় কি অনেক টাইম চলে যাবে, বেঁধে রাখা সময়ের মধ্যে ঠাকুরের কথা বলা যায় না। অনন্ত, অসীম ঠাকুরের কি কি লীলা আপনাদের আমার ওপর, আপনাদের ওপর, প্রতিটা লোকের ওপর। কি করি আমরা তার জন্য? কিছু করি বলে? দুবেলা প্রার্থনা, নাম ধ্যান করি। আর আমার মনে হয় গুরুজনদের ভালো করে মেনে চললে, গুরুজনদের কথা শুনলে, ধরেন আপনার মনে হচ্ছে এটা আমি করব না, কিন্তু তবুও যদি আমরা মন দিয়ে গুরুজনদের কথা শুনি, তাদের জন্য ভাবি, তাদের জন্য করি, অনেক পাপ খণ্ডন করা যায়। যারা সামনের গাড়িতে ছিল, পিছনের গাড়িতে ছিল, তারা দীক্ষিত নন, কিন্তু তারা হয়তো কোনো রকম কোনো খারাপ কাজ জীবনে করেননি। তারাও হয়তো কোনো গুরুর দীক্ষিত, সেই গুরুকে মেনে চলেন। আলাদা গুরু থাকতে পারে, আমার ইষ্ট দেবতা শ্রী শ্রী ঠাকুর, আপনার ইষ্ট দেবতা আলাদা হতে পারে, কিন্তু এখানে সব গুরুর কথাই এক, যে যে গুরু যা যা বলেছেন তাদের চরণাশ্রিত হয়ে তাদের কথা মেনে নিলে আমাদের বহুতর বিপদ থেকে আমরা প্রতিদিন রক্ষা পাই। আর এটা মানে কেউ না, নিজের সঙ্গে না হলে বোঝা যাবে না। তা যাই হোক, আমি এটা শেয়ার করলাম আপনাদের সঙ্গে। আমি ঠাকুর প্রণামী দিয়ে দিলাম, ঠাকুর ভোগ দিয়ে দিলাম, কিন্তু ওইটুকুনি তো, সৎসঙ্গ দিচ্ছি, ঠাকুর ভোগ দিচ্ছি, ঠাকুর প্রণামী দিচ্ছি, আর কি করছি আমরা? দুবেলা নাম ধাম প্রার্থনা, তাও কিন্তু মাঝে মাঝে স্কিপ হয়ে যায় আমাদের। হয়তো কোথাও বেড়াতে গেলাম, হয়তো কোনো টাইমে, কিন্তু আমার মনে হয় এ, দেওঘরে আছি, দেওঘরে প্রার্থনা যদি মিসও হয়ে যায়, ধরে ফেলা ভালো, যে কোনো টাইমে আমি আসলে ধরে ফেলা ভালো। তার কারণটা হচ্ছে ভারতবর্ষে কোনো না কোনো টাইমে তো প্রার্থনা হচ্ছে, পূর্ব দিকে আগে, এই দিকে আমাদের পরে, আরো ওয়েস্টে যদি যায়, দিল্লির দিকে, তারপরে মহারাষ্ট্রের দিকে, সেখানে প্রার্থনা আরো পরে। সেজন্য আমরা যে যেখানে থাকি, গাড়িতে, বাড়িতে, আমার ছেলেদেরও তাই বলেছি, কলেজ আছে হয়তো, কলেজের সময় বেরোচ্ছে প্রার্থনাতে, কিন্তু যখন গাড়িটা চালাচ্ছিস মনে মনে প্রার্থনাটা করে নিবি। এটা আমি শিখেছি।